আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে বাসায় অনেক মেহমানের দাওয়াত। প্রায় ৪০-৫০ জন। তবে অনেক মানুষের দাওয়াত দিলেও রান্না কিন্তু আমার দায়িত্বে না। রান্না হচ্ছে আপনাদের দুলাভাইয়ের দায়িত্বে। একটা কথা কি জানেন, হাজবেন্ড যদি হেল্পফুল হয় তাহলে এর মতো ভাগ্যবান মেয়ে কেউ হতে পারে না। আপনাদের শাকিলা আপু আলহামদুলিল্লাহ খুবই ভাগ্যবতী, কারণ আমার হাজবেন্ড খুব ভালো রান্না করতে পারে। তবে আমাদের বাসায় একটা নিয়ম আছে, সেটা হলো আপনার যদি বন্ধু বান্ধব আসে, মানে আমার বন্ধু বান্ধব আসলে আমার রান্না করতে হয়, আর ওর বন্ধু বান্ধব যদি আসে তাহলে সব রান্না ওর দায়িত্ব থাকে। আজকে যত রান্না দেখবেন সব রান্না আমার হাজবেন্ড করছে। মানে কি বলবো, ছেলে মানুষ যে এত ভালো রান্না করতে পারে সেটা আমার বরকে দেখলে বোঝা যায়। সব দিকে এসে 100তে 100। সত্যি কথা, ও যে এত ভালো রান্না করতে পারে, ওর হাত থেকেই কিন্তু আমার হাতে খড়ি সব রান্না আমি শিখছি। আজকে তার বন্ধু বান্ধব আসবে, আমি কিন্তু রান্না করতে পারতাম, কিন্তু আমাকে দিয়ে সে রান্না করাবে না। কেন জানেন? কারণ তার তো গেস্ট আসতেছে, যদি গেস্ট খেয়ে যদি বলে যে ভালো হয়নি, তাহলে তার খুব মন খারাপ হবে। যার কারণে সব রান্না তার দায়িত্ব, আর আমার দায়িত্ব পড়ছে ঘর বাড়িকে সুন্দর করে পরিষ্কার করা। তা আমিও আমার ঘর বাড়িকে সুন্দর করে পরিষ্কার করে ফেলতেছি। একটা কথা কি, বিদেশ বাড়িতে স্বামী স্ত্রী দুইজন মিলেমিশে যদি কাজ করা যায় তাহলে সব কাজটা খুব ইজিতেই হয়ে যায়। এইখানে তো আসলে মানে কাজের মানুষ নাই, সো দুইজনেরই করতে হয়। সে কারণে না দেখা যায় স্বামীও রান্না পারে, আবার বউ রান্না পারে। এখানে স্বামী স্ত্রীর কোনো ভেদাভেদ নেই, সব কাজ দুইজন মিলেমিশেই করে, যেটা আমাদের বাড়িতেও আসলে হয়ে থাকে। আর তার যেহেতু গেস্ট, আর প্রায় 40-50 জন মানুষের রান্না, হয়তোবা সে ভয় পাচ্ছিল যে আমি রান্না করতে পারবো কি না, সো সেই রান্না করতেছে। আর আমাকে হেল্প করার জন্য কিন্তু আমার এই ভ্যাকুম রোবটটা খুব কাজে দিছে। বিশ্বাস করেন, আমার অনেক অনেক কাজে দেয় এই ভ্যাকুম রোবট দুইটা। উপরে একটা আমার কিনছি, নিচেও একটা কিনছি। নিচেরটাও ভালো কাজ দেয়, মপও করে দেয়, প্লাস হচ্ছে পরিষ্কারও করে দেয়। ভালো সার্ভিস দিচ্ছে আমার এই রোবট দুইটা। আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, অনেক বেশি নোংরা করে, তো প্রতিদিন দেখা যায় 2 থেকে 3 বার রুমগুলো মফ করি এবং পরিষ্কার করি। এটা নিজে যদি করতে যেতাম খুবই কষ্ট হতো, কারণ এত বড় বাড়ি একা একা করা সম্ভব হতো না। যার কারণে আমার এই দুইটা রোবট যা কাজে দিছে, খুব খুব বেশি কাজে দিছে। যে কথা বলতেছিলাম, তো বিদেশ বাড়িতে দুইজন মিলেই আসলে করতে হয়। ও তাড়াহুড়া করে রান্নাবান্না শেষ করতেছে, গেস্ট প্রায় কাছাকাছি চলেই আসছে। 12টার সময় থেকে 5টা পর্যন্ত আসলে মানে গেস্ট আসার কথা ছিল। এখানে আরও অনেক কিছু ছিল, অনেক রান্না করছে, প্রায় 7-8 পদের। সেগুলো আসলে দেখাতে ভুলে গেছি, ভাই বোনেরা কিছু মনে করবেন না। রান্না অনেক, মানে এত মানুষজন আসছিল, ভুলে গেছিলাম ভিডিও করতে। জাস্ট ছোট ছোট একটু একটু করে ক্লিপ ছিল, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে একটুখানি কমেন্ট, একটুখানি শেয়ার করবেন।